হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএনআর ব্লগস। তো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। তো আমি একটু খারাপ আছি। একটু খারাপ মানে কি, এই ঠোঁটে দেখো না জ্বর ঠোসা হয়েছে। এটা অনেক অসুবিধা করছে। তো যাই, ঠিক হয়ে যাবে। তো এখন বাজে 3টে। তো ঘুম থেকে উঠে দেখি কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটার কোনো ভাবগতি নেই দেখছি। কিছু হচ্ছে, কখনো আবার একটু পরে বন্ধ হয়ে যাচ্ছে। জোরে হচ্ছে না, বেশ ঝিরঝির বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ওয়েদারটা বেশ ভালোই লাগছে। তো ছেলে আগের থেকে টিউশন যাওয়ার আগে থেকে বলে গেছিলো, মা আজকে বৃষ্টি হচ্ছে, বিকেলে কিছু ভালো কিছু বানাবা। তো যাই হোক, আমি ভাবছি কি বানাবো। আর ওদিকে আমাদের যে ঘর মালিক আন্টিজি কী জন্য একটা বানাচ্ছে, পা মোচা। তো চলো দেখি কি বানানো যায়। তো ভাবলাম যে কিছু একটা বানাই। তো আলু তো সিদ্ধ করতে দিয়ে দিই, তারপর দেখি কী করা যায়। আলু সিদ্ধ হতে হতে ততক্ষণে আমি পেঁয়াজ, টমেটো আর আদা রসুন বেটে রেখে নিয়েছি, জিরো। আর ততক্ষণ আলু সিদ্ধ হয়ে গেছে। আর আমি আলুগুলোকে ছুলে সব রেডি করে নিয়েছি। তো যাই হোক, ভাবলাম যে আলু দিয়ে গরম গরম কাটলেট বানাই, খেতে খুব ভালোই লাগে। তো আমি এদিকে কড়াই গরম করে নিয়েছি, আর ওদিকে কিছু কাজ ছিল, করতে গিয়ে দেখি কড়াইটা বেশি গরম হয়ে গেছে। তো কড়াই দেখো কেমন ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। হাতে একটু তেল লেগে গেছে, আর এদিকে খুন্তিটাও পাচ্ছিলাম না, কোথায় জন্য রেখে দিলাম। আর ছেলেটা যা দুষ্টুমি করে না, ঘর থেকে জিনিসপত্র এদিকে দিয়ে রেখে দেয়। ছেলেটাও খুঁজেই পাওয়া মুশকিল হয়ে যায় মাঝে মাঝে। তো যাই হোক, পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, নরম হতে থাক। আর ততক্ষণ আমি জানো তো, আমাদের পশ্চিমবঙ্গের সাইডে যেমন বিকেল হলেই প্রত্যেকটা বাজার বলো, প্রত্যেকটা চোরাইয়ের মোড়ে বলো বা রাস্তাতেই বলো, রাস্তার সাইডে কত রকম ফাস্টফুডের দোকান দেখতে পাওয়া যায়। যেমন চপ, সিঙ্গারা, আলুর চপ, বেগুনি, ঘুগনি। এখানে সেই সমস্ত জিনিস কিছুই পাওয়া যায় না। মতলব ফাস্টফুডে বলতে পারো কিছুই পাওয়া যায় না। কিন্তু আমরা বাঙালিদের বিকেল হলে কিছু না কিছু খেতে ইচ্ছে করে। চায়ের সঙ্গে একটু চপ, না হলে একটু মুড়ি। আর একটা কথা, মুড়ি তো এখানে পাওয়াই যায় না। তো যার জন্য আমরা বাড়িতে থেকে যখন আসি, তখন সঙ্গে করে মুড়ি টুড়ি নিয়ে আসি। বিকেল হলে একটু চায়ের সঙ্গে মুড়ি কিংবা একটু চপ, কোনো একটা ফাস্টফুড হলে ভালো লাগে। তো যাই হোক, আমরা এখানে এগুলো পাওয়া যায় না যেহেতু, তো ঘরেই মাঝে মধ্যে একটু এটা ওটা বানাতে হয়। আর ফ্রেন্ডস, জানো তো, রাজস্থানের না লোকেরা দুবেলা খায়। মানে সকালে আর বিকালবেলা বলতে সন্ধ্যার পর 6টা-7টার মধ্যে সবাই খাওয়া দাওয়া সেরে রেডি, একদম কমপ্লিট হয়ে যায়। কিন্তু আমাদের ওদিকে তো 3 বেলা খেতেই হয়। তো যাই হোক, ওখানকার নিয়ম আর এখানকার নিয়ম সম্পূর্ণই আলাদা। আমরা এখানে 3বার খাই, তো এখানকার মানুষরা দেখে হাসে যে তোমরা সারাদিন কি রান্নাবান্নাই করতে থাকো, তোমাদের আর কাজ নেই নাকি। তো কী করবো, আমাদের যা নিয়ম বা যা ছোটোর থেকে করে এসেছি সেটাই আমাদের একটু করতে হয়, বা ওইভাবে না চললে আমাদের নিয়মটা পুরো আলাদা হয়ে যায়। তো যাই হোক, দেখো ওইদিকে আমার ছোট্ট বেবিটা উঠে গেছে ঘুমের থেকে। ততক্ষণ ও এখন উঠে গেছে, এখন আমার কাজটা সব বন্ধ করে দেবে করা, তেমন একটা করতেই দেবে না। তো ওকে একটু রাখতে হবে। ওর একটা ভালো জিনিস জানো তো, ঘুমের থেকে উঠে কান্নাকাটি করে না। ঘুমের থেকে উঠেই দুষ্টুমি চালু, কোনটা ফেলবে, কোনটা ছড়াবে, এটাই ওর কাজ। তো ফ্রেন্ডস, এখানে আমি একা থাকি। তো যাই হোক, ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু বন্ধুত্বই করা যাক, এর জন্য এই ব্লগ করা। এটা আমার ফার্স্ট ব্লগ না বলতে পারো, এটা আমার সেকেন্ড ব্লগ তো আমি চাই যে তোমরা একটু আমাকে হেল্প করো, আমাকে আগে বাড়তে সাহায্য করো। তো দেখো, আমার ছোট ছেলেটা এসে দুষ্টুমি করতে শুরু হয়ে গেছে। আমি গরম মশলা করছিলাম না, সেটা এখন ওর চাই। এখন ও গরম মশলা করে দেবে, আমাকে গুঁড়ো করে দেবে। ছেলেটার একটা ভালো জিনিস ইয়া খারাপ জিনিস কোনটা বলবো বুঝতে পারছেন না, কিন্তু ও ছেলেটা না কখনো একা কিছু ধরে খায় না। বিস্কুট বা কিছু যাই দাও না কেন, কখনো নিজে খাবে না। ওকে না খাইয়ে দিলে খাবেই না। এটা একটা
খারাপই দিক বলতে পারো, কোনো ভালো দিক তো বলা যায় না। বাচ্চা কাচ্চা যদি নিজেরা না খায় তাহলে আর কি হয় বলো। যাই হোক, এখন আমি কাটলেটগুলো রেডি করে নেব। তো কাটলেটগুলো রেডি করে নিই আর খেয়ে বলবো কেমন হয়েছে সামনের ভিডিওতে। তো এটা আমার মাই ফার্স্ট ব্লগ। তো চলো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।